অভিনেতা জানা সত্ত্বেও যে এরপরে সে এই কথাটাকে অস্বীকার করবে, এখন চুপ করে আছে ঠিক, একটু পরে অস্বীকার করবে। কিন্তু এই যে লোকটাকে অপমান করা হচ্ছে, ও বসে আছে, ওর সম্পর্কে খারাপ কথা বলছে কেউ, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখেছি যে চুপ করে আছি তো অনেকক্ষণ, এবং চুপ করে শুনছি। এই যে আমি শুনছি এবং আমার ভেতরে কি কথা তৈরি হচ্ছে, এই যে লোকটি অপমানিত হলো, দর্শক দেখছে, এবং আমার কথাগুলো দর্শক কিন্তু ওরই মধ্যে একটু নিজের মতো করে বলে নিচ্ছে। এই যে ও বললো লোকটাকে স্বার্থপর, ধান্দাবাজ, কিছু হলো লোকটার মধ্যে, চুপ করে আছে মানে তার মানে ও স্বীকার করলো, বুঝতে পেরেছি যে ও ভুল করেছে। মানে আমি যখন থিয়েটার দেখি বা কোনো একটি ভালো গান শুনি বা হয়, তখন আমাদের মধ্যে কি এরকম বোধ তৈরি হয় না? আর যখনই এটা দর্শকের ভেতরে তৈরি হচ্ছে, দর্শক আমার হয়ে সংলাপ উচ্চারণ করছে, এই নীরব মানুষটির হয়ে, আমার বা যিনি সেই মুহূর্তে নীরব আছেন। এখন এইটা মানে একটা অদ্ভুত, মানে আর এইটাকে আবিষ্কার করে পরে যখন আমি সংলাপ বলছি, সেই সংলাপ কিন্তু অনেক রং পাচ্ছে। মানে তাই আমি জানি না, মানে একটা অভিনয়ের ভেতরে শব্দ এবং নৈশব্দের খেলা একসঙ্গে কতক্ষণ হাত ধরাধরি করে হাঁটবে, কতক্ষণ হাঁটবে না, এই সবই মান্যতা পাবে তখন যখন ওই কারণগুলো তৈরি হয়ে যাবে। এখন এই কারণটা কি? এই কারণটা হচ্ছে চুপ করে উনি আছেন কেন। মানে একটা লোক কথা বলতে বলছে যে, আরে বাবা, তোমাকে তো আমি বলছি যে, তোমাকে তো 4বার আমি বললাম আমি যেতে পারবো না, তারপরেও তুমি আমাকে বলে যাচ্ছ এতবার করে যাওয়ার কথা। আমি তো বলছি যেতে পারবো না, আমি তোমাকে বললাম না আমার বাড়িতে একটা কাজ আছে সেদিন, তুমি কেন এতবার করে বলছো? আমি কি এত ছেলে মানুষ যে বুঝতে পারছি না আমি কথাটা? আমি এতবার করে তোমাকে বলছি, তুমি শুনতে পাচ্ছ না? একই কথা বলে যাচ্ছ। আমি কি অবস্থায় আছি এখন ধরতে পারছো না? তুই জানো না আমার কি হয়েছে? তুই জানো না আমি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি? কেন কেন এই যে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, এই যে এতক্ষণ উত্তেজিত হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, চুপ করে বলছিল, ও নিশ্চয়ই ঘাবড়ে গেছে যে লোকটা এরকম করে উঠলো কেন। তারপর যখন এরকম করে ওই সংলাপগুলো আর বলছি না, কিন্তু ওই সংলাপগুলো মনের মধ্যে গজগজ করছে, তখন আমি চুপ করে গেছি। ও কিন্তু ওইগুলো রিওয়াইন্ড করে করে শুনছে, ও আজ আমাকে এইগুলো বলছে, এখন চুপ করে আছে বলে কিন্তু ওইগুলোই বলছে। তো কোনো নৈশব্দই বিফলে যাচ্ছে না, বিফলে তো যাবে না, না যাওয়ারই তো কথা। কিন্তু বিফলে যায় তখনই যদি আমি সেটাকে ওই ওজন করে মেপে লাগাই। আজকাল যন্ত্রে মেপে বলে নাকি অনেক মিউজিক টিউজিক ইত্যাদি তৈরি হয়, এবং সেই মাপেরও রকমভেদ আছে, সেই দিয়েই ওরা শব্দ এবং নৈশব্দের খেলা তৈরি করে। কখনো কখনো সেগুলো হিট হয়, আমি শুনেছি। কিন্তু কি সব মাপ টাপের কথা বলেছেন, কিন্তু সেই মাপও তৈরি হয়েছে কিন্তু এই জায়গা থেকে যে যখন তোমার কথা ফুরোতে চায়, তখন কিন্তু তুমি আর কিছু করার নেই, চুপ করে যাওয়া ছাড়া। আর যদি তুমি ওই মুহূর্তটাকে অস্বীকার করে তখনও কথা এরকম হতে পারে, আজকাল আমার এই বলার মধ্যে তাই ঘটছে, আমার এখন চুপ করে যাওয়া উচিত, কিন্তু আমি বলে যাচ্ছি। ফলত এই মুহূর্ত আমাকে বলছে যে তুমি যখন শব্দ এবং নৈশব্দ নিয়ে কথা বলতে চাইছো এবং অভিনয়ের মধ্যে কি করে তাকে ধরাতে চাও সেটা বোঝাতে চাইছো, সেটা যতটুকু পারার তোমার পারা হয়ে গেছে, আর বলতে যেও না, এবং চুপ করে যাও। এই অমোঘ মুহূর্তটিকে আবিষ্কার করাই শিল্পীর কাজ, এবং সে পারে, করতে পারে, বেশিরভাগ সময় পারে, আবার বেশিরভাগ সময় পারেও না। হ্যাঁ, তার কারণ শব্দ আমাদের নাছোড়বান্দা বন্ধু, ও সভ্যতা আমাদের শিখিয়েছে যে শব্দ তোমাকে বৈতরণী পার করে দেবে। আমি অরুণ মিত্রের একটি কবিতার
ছোট্ট কবিতা শোনাচ্ছি শব্দ নিয়ে, যদিও কবিতাটার নাম ভালোবাসাকে নিয়ে। কথার পর কথা সাজানো হাজার দুয়ারি, হাওয়ার একগুঁয়ে হামলায় এবার ধসে পড়ল। এখন আমার সামনে রয়েছে একটা ঝড় ঝাপটা দাগা মুখ আর একটা শরীর যার ওপর লড়াইয়ের দেদার আঁচড়। ভালোবাসার মুখ আর শরীর, তাকে আমি একতাল অন্ধকারে বুকের কাছে রেখেছি। এখন আমি শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি, এখন আমি শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি। কে আর আমাকে থামাতে পারে? খেয়াল করুন, আমি এখন শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি, কে আর আমাকে থামাতে পারে? এই ভালোবাসাকে বুকে নিয়ে আমি নক্ষত্র লোকে বাড়ি দেব। সেই আলোক সংকেত পাওয়ার জন্য, সেই হৃদয় বার্তা শোনার জন্যে আমার যেটুকু অপেক্ষা। এতকাল আমি ছন্ন ছাড়া দিনের সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বশ্বাস ছিলাম। এবার উধাও গানের ঢেউ জড়িয়ে আমার চলা শুরু, এবং আমার পা ফেলার সঙ্গে সঙ্গে তারা ফুল ঝরার পালা শুরু হয়েছিল। কথার পর কথা সাজানো হাজার দুয়ারি, হাওয়ার একগুঁয়ে হামলায় এবার ধসে পড়ল। আর মাঝখানে একটি শব্দ পেলাম, শব্দের ঘেরাও থেকে আমি বেরিয়ে এসেছি, এবার আমাকে কে থামাতে পারে? তাই যখন শব্দের হাজার দুয়ারি আমাদের ঘিরে ধরে এবং তার হাজারটা দরজা আমরা দেখে ফেলার পরেও হাজার একটা দরজার নির্মাণের দিকে যাই, তখনই ভুল হয়ে যায়, অবধারিত ভুল হয়। আর হয় বলে আমি যার সামনে, এই কাজটা আমার ব্যক্তিগত জীবনেও হয়,